আমাদের মোকালামার মূল বিষয় হলো বাবার পক্ষে ও মায়ের পক্ষে। আমি মুসাম্মাদ রেশমা পারভীন ও আমার সহপাঠী মুসাম্মাদ সুইটি পারভীন। তো শুরু করা যাক আমাদের মোকালামা। আমার মা আমার ভালোবাসা, আমার বাবা আমার গর্ব। মা আমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। আমার বাবা আমার পুরো পৃথিবীতে নিয়েছেন। আমার মা আমার লালন পালন করেছেন। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন এই জীবন কিভাবে চালাতে হয়। আমার মা আমার কথা বলা শিখিয়েছেন। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কথার উপর কিভাবে চলতে হয়। মা আমাকে অপকর্ম থেকে রক্ষা করেছেন। বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কুকর্ম থেকে কিভাবে বাঁচতে হয়। মা আমাকে 10 মাস 10 দিন যত্ন সহকারে গর্ভে ধারণ করেছেন। যে 10 মাস 10 দিন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, তখন আমার বাবা আমার মাকে খুব ভালোভাবে খেয়াল রাখতেন। ছোট্টবেলায় আমি যখন কান্না করতাম, আনন্দ দেওয়ার জন্য মা আমার সাথে খেলতেন। বাবা খুব কষ্ট করে আমার জন্য খেলনা কিনে নিয়ে আসে। মা খুব কষ্ট করে রান্নাঘরে বসে আগুনে গরম ও ধোঁয়া সহ্য করে আমার জন্য ভালো ভালো খাবার তৈরি করতেন। বাবা সারাদিন খুব কষ্ট করে পরিশ্রম করে আমাদের জন্য খাদ্য কিনে নিয়ে আসতেন। পরম শ্রদ্ধার আব্বা যখন রেগে যান, মা আমাকে তার হাত থেকে বাঁচান। বাবা আমাকে সমৃদ্ধ হয়ে চলবার শিক্ষা দেন। মায়ের পায়ের তলায় আমার জন্য জান্নাত রাখা আছে। বাবা হলো সেই জান্নাতের একটি দরজা। রাতে যখন বাচ্চা কাঁদে, সবার আগে মায়ের ঘুম ভেঙে যায়। মা কাউকে না ঢুকে একা একা বাচ্চাকে পরিষ্কার করে তাকে বুকে জড়িয়ে রাত কাটিয়ে দেয়, খুব কষ্ট সহ্য করে। সন্তানের চোখে কখনো অশ্রু দেখতে চায় না। বাবা আমাদের জন্য যা কিছু করে আমাদের ভালোর জন্য, তার কষ্ট হয় আমাদের আরামের জন্য, তার উপার্জনটা হয় আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য। আমি বুঝতে পারছি না আমি তোমাকে কিভাবে বোঝাবো। আমার কাছে যে ভাষা নেই যা দ্বারা আমি তোমাকে বাবার ত্যাগ, কষ্ট, চেষ্টা, পরিশ্রম তোমার কাছে তুলে ধরবো। মায়ের অবদান বলে শেষ করা যাবে না। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, আমার উপর সবথেকে বেশি অধিকার করে? তিনি বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। আবারও জিজ্ঞাসা করলেন, তারপর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। অতঃপর জিজ্ঞাসা করলেন, তারপর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার। তুমি কি আমার একটু বলার সুযোগ দেবে আমার বোন? হ্যাঁ, নিশ্চয়ই। তোমার এই হাদিসটি শুনে আমি এখানে বিতর্ক বন্ধ করে দিতে চাই। যেখানে বলা হয়েছে মায়ের মর্যাদা তোমার বাবার থেকে 3 গুণ বেশি, যেখানে আমি বলতে চাই এই তর্কে বিতর্কে তুমি জয়লাভ করেছো। আমি আর এই প্রশ্নের উত্তর দিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে আমার আর কিছুই বলার নেই। বোন, তোমার বাবার পক্ষ নিয়ে যুক্তি দিয়ে একদম সঠিক কথা বলেছো। তোমার বাবার প্রতি ভক্তি ও আদরকে আমি সম্মান জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পর হাদিসের প্রতি সম্মান জানিয়ে বিতর্ক শেষ করেছো। বোন, আমি বলি তুমিও জিতেছো। তোমার প্রতিটি কথা বাস্তব সত্য। তোমার কোনো কথাকেই আমি অস্বীকার করতে পারবো না, আর সম্ভব নয়। তা তোমার যুক্তিকে আমি পুলিশ করি। আমি আমার বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু বাবার যে মায়ের মর্যাদা বেশি, এই কথাটা ইসলামী দৃষ্টিভঙ্গি বুঝিয়ে দিতে পেরে আমি খুব আনন্দিত। এসো আমরা সবাই মিলে পিতামাতাকে সম্মান ও শ্রদ্ধা জানাই, তাদের সেবা ও যত্ন করি এবং তাদের জন্য দোয়া করি। কেননা মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত, আর সেই জান্নাতের দরজা হলো বাবা। আল্লাহ তাআলা আমাদের সকলের পিতামাতার সেবা ও যত্ন করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।